মাম্মামকে স্কুলে দিয়েছে, আমি চলে এলাম মাছ বাজারে। আজকে আমাদের একটু মাছ মাছ খাওয়ার, ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা, তাই এখানে ইলিশ মাছ নিতে এসেছি। বাজারে অনেক ইলিশ আমদানি হয়েছে, ডায়মন্ড থেকে অনেক ছোট ছোট ইলিশ আসছে এখন। তা সেই জন্য আজকে ইচ্ছা হলো যে একটু ইলিশ খাই, ছোট ইলিশ নিয়ে আসি। তাই ইলিশের দোকানে চলে এসেছি এবং এই যে ছোট ছোট ইলিশ, এই ইলিশ এখন একটু বেছে নিয়ে যাব। কি মাছ নিয়ে এসছো? মাম্মামকে স্কুলে দিয়ে চলে এসছে, আসার সময় মাছও নিয়ে চলে এসছে। ঘরে রেখে আসো, এখানে রেখো না। যখন তখন বৃষ্টি আসছে, বাইরে যাওয়ার সময় জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, এখন জানলাটা খুলে দিই, বেশ সুন্দর হাওয়া আসছে। আর এই জামাগুলো তুলে রেখে গেছিলাম, নাহলে তো বৃষ্টি এসেছিল, ভিজেই যেত। অল্প শুকনো, মানে আর একটুখানি শুকনো হলেই শুকনো হয়ে যাবে। মাঝে মাঝে একটু রোদ উঠছে, এবার শুকনো হয়ে যাবে। এই তুলসী গাছটাতেও জল দিতে হবে, তুলসী গাছটা শুকনো হয়ে গেছে, জল নেই একটা। এখন দেখছি পুরো শক্ত হয়ে গেছে, মাটি একদম শক্ত। জল দিয়ে দিই, বৃষ্টির জলটা এখানে আসে না, ওই জন্যই জল পাইনি। একটু মাটিও দিতে হবে। পাতাগুলো কেমন হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে, জল নেই বলে। মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি, মানে ইলিশ মাছটা কেটেই নিয়ে এসছে, মানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ইলিশ মাছ আজকে আমি ভাজা করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব। কালকে লতি নিয়েছিলাম, কেটে রেখেছি, তা আজকে লতি দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা। আমার কিন্তু খুব ভালো লাগে। আর ইলিশ মাছ ভাজবো, কারণ ইলিশ মাছের তরকারি করলে মেয়ে খেতে পারবে না, তো ভাজা করলে বেশ ও খেতে পারে। এখন আবার ইলিশ মাছ খাওয়া শিখেছে, আগে খেত না, তো এবার খাওয়া শিখিয়েছি, তো ইলিশ মাছটা ভালো লেগেছে, ও ভাজা করে দিলে তবেই খেতে পারবে। তো আজকে আমরা ইলিশ মাছ ভাজাই রান্না করবো, তো ওই জন্যে। আর মৌরলা মাছটা রেখে দেবো, আজকে আর রান্না করবো না, ওই জন্য ওটা ধুয়ে আর লবণ মাখিয়ে রেখেছি, ওই করে ফ্রিজে রেখে দেবো। লতি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর লতিটা কালকে কেটে রেখেছিলাম বলে বেশ ভালো হয়েছে, তাড়াতাড়ি রান্না করা যায়। আর এখন মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজবো বলতে আগে মাথা ভেজে আর রান্নাটা করে নেবো, লতি রান্না। আর মাছগুলো খাওয়ার সময় গরম গরম ভাজবো, তবেই বেশ খেতে ভালো লাগবে। এখন রান্নাটা করি। লতিটা সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করবো না, তাহলে একদম গলে যাবে। মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন মাখিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। সর্ষের তেলে রান্না করব। ইলিশ মাছ, মাংস এগুলো না সর্ষের তেলে রান্না করলেই বেশ ভালো লাগে খেতে, তো ওই জন্য সর্ষের তেলে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এটা এক পাশে করে দেবো, করে মাথাটা তুলবো না, এটাই ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে, তেজপাতা আর কালো জিরে। আর লতিটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ওটা এবার দিয়ে দেবো। গরম বড্ড। লতিটা দিয়ে অনেকক্ষণ বেশ ভাজা ভাজা করে নিয়েছি লতিটা। আর এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা আমি কাঁচি দিয়ে টুকরো টুকরো করে দিই।
এবার দেবো লবণ, হলুদও দিয়ে দেবো। বেশি মশলা দেবো না, হালকা মশলাই দেবো। অল্প জিরের গুঁড়োও দিয়ে দেবো, একদম অল্প করে দেবো জিরের গুঁড়ো। আর কিছু মশলা দেবো না, এইভাবেই রান্না করবো। তোমাদের দাদা ভাই লতির তরকারি খেতে খুব ভালোবাসে, লতি কচু এইরকম। আগে তো আমার মা যখন বেঁচে ছিল তখন মানে আমাদের বাড়ি গেলে, বাপের বাড়ি গেলেই মা কচু লতি এইসব করে করে খাওয়াতো তোমাদের দাদা ভাইকে। এখন এই 2 বছর হতে যায়, মা তো আর নেই। আমিও বাড়িতে মায়ের মতো করার চেষ্টা করি। তো মায়ের হাতের কিন্তু লতি কচুগুলো খুব ভালো হতো। আমিও বাড়িতে মায়ের মতো করার চেষ্টা করি। তো মায়ের হাতের কিন্তু লতি কচুগুলো খুব ভালো হতো। আর যেহেতু আমরা বাঙাল, তো বাঙালরা তো কচু লতি এগুলো খুবই ভালোবাসে খেতে। আর তার সাথে সাথে তোমার দাদাভাইও খেতে শিখে গেছে। তবে আমাদের বাপের বাড়ি কিন্তু বাঙালি, এখানে শ্বশুর বাড়ি কিন্তু বাঙাল নয়, কিন্তু তোমার দাদাভাই খেতে খুব ভালোবাসে। আর এখন কচু আর লতি বাঙাল ঘটে বলে না, সবাই খায়। একটা টাইমে ছিল যে বাঙালরাই শুধু কচু খায়, কিন্তু এখন বাঙালরা খায় না। বাজারে সবাই এখন কচু লতি এরকম সব জিনিস খায়। তো লতিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেবো অল্প জল, বেশি জল দেবো না, অল্প জল দেবো। আর লতি না একদম গলে গেলে খেতে ভালো লাগে না, বেশ একটু মাখো মাখো টাইপের হবে, গলা কম হবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এরকম টাইপের হলেই খেতে বেশ ভালো লাগে। তা আমি ওরমভাবেই করবো। আর ইলিশ মাছের মাথা দিয়ে লতি তো খুবই ভালো লাগে খেতে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয়। লতি রান্নাটা হয়ে গেছে। এই যে এরকম ভাবে মোটামুটি এরকম রান্না করেছে। আর এইদিকে আমি একটু গোল গোল করে উচ্ছেও ভাজা করে নিচ্ছি, উচ্ছে না করলা ভাজা, গোল গোল করে করলা ভাজা করে নিচ্ছি। তারপর ডাল সেদ্ধও করতে হবে, মেয়ে তো আর লতি খাবে না, লতিটা আমি আর তোমাদের দাদাভাই খাবো, লতি খায় না। তো ওই জন্য ডাল সেদ্ধ করবো। আমাদের তো লতির তরকারি দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে এই দিয়ে খাওয়া হয়ে যায়, তো মাম্মামের জন্য একটু ডাল সেদ্ধ করতে হবে। সন্ধেবেলা আমি আর মাম্মাম এখন রেডি হয়ে গেছি। কয়েকদিন তো বৃষ্টির জন্য একদম বেরোতে পারিনি, তা আজকে আমি আর মাম্মাম বেরোবো। আজকে মাম্মামের মানে আগামীকাল তো আর পরীক্ষা নেই, তা আজকে মাম্মামের পড়াও নেই। তো এখন যাব আমরা একটু রাস্তার দিকে, ওই নিউ মার্কেটে যাব, একটু দরকার আছে। তো এখন যাব, তাড়াতাড়ি যাব। আবার তোমার দাদা ভাই আবার ফিজিওথেরাপি করতে যাবে, তো তাড়াতাড়ি চলে আসবো। তো এই যে মাম্মাম আমি রেডি হয়ে নিয়েছি, মাম্মাম রেডি হয়ে বসে আছে। চলো, কোথায় যাবে মাম্মা? ঘুরতে, অনেকদিন পর। তো চল বন্ধুরা, আমরা ঘুরে আসি, তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে আমরা নিউ মার্কেটে চলে এসেছি, আর আজকে কিন্তু ভিড় নেই নিউ মার্কেটের সামনে খুব একটা, কারণ আজকে নিউ মার্কেট বন্ধ। আমরা এসে একদম বোকা হয়ে গেছি, মাম্মা আর আমি। এসেই দেখি গেট বন্ধ, অল্প একটু খোলা আছে, কারণ ওখানে ক্যারাটে শেখায়। আর ব্যাস, আজকে দেখলাম নিউ মার্কেট বন্ধ। তো অগত্যা চলে আসতে হচ্ছে আমাদেরকে নিউ মার্কেটে। আজকে আমাদের কোনো কাজ হলো না, শনিবার বন্ধ থাকে, কিন্তু আমার জানা ছিল না, খুব একটা যাই না, তাই তো অগত্যা। আজকে মাম্মাম দোকানে টাইম দিচ্ছে, বলো মা? এই দোকানে
কালকে পরীক্ষা নেই, তা আজকে আমরা একটু মার্কেটে গেছিলাম, কিন্তু মার্কেট তো বন্ধই ছিল আজকে, আমরা গিয়ে বোকা হয়ে গেছি। তো নিউ মার্কেটে সহজে যাওয়া হয় না, আর খুব একটা খোঁজ খবর রাখিনি যে নিউ মার্কেট শনিবারে বন্ধ থাকে, আমি জানা নেই আমার। তো যাই হোক, আমরা নিউ মার্কেট থেকে ঘুরে ফিরে চলে এসেছি। তো মাম্মাম ওই জন্য আর ঘরে যায়নি, এখন মাম্মাম বসে বসে পপকর্ন খাচ্ছে। আমার আসার সময় পপকর্ন কিনে নিয়ে এসেছি, ওই জন্য পপকর্ন খাচ্ছে। পড়াশোনা নেই আজকে, বিকেলে পড়াশোনা করেছে, তো কালকে যেহেতু পরীক্ষা নেই আজকে একটু ফাঁকিবাজি হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। আচ্ছা